ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। এখানে অনেক বাজার নিয়ে আসছে বাবুরাব্বু, তো অনেক মাছ নিয়ে আসছে, তারপর মুরগি নিয়ে আসছে, অনেকগুলো মুরগি নিয়ে আসছে। আসলে সুবা সমুদ্র মাছ আর মুরগিটাই বেশি পছন্দ করে, তারপরেও আমি শাক সবজি খাওয়ানোর চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর হাতে। তো যাই হোক, এখানে অনেকগুলো মুরগি নিয়ে আসছে, দেখেন এগুলা মানে ওদের জন্য পিস পিস করে কাটা হবে। আর এখানে আমি কিছু বেগুন ফ্রোজিং করে রেখেছিলাম, এখন এই 2টা বেগুনই আছে, আমি ভর্তা করে খাবো। তো যাই হোক, এখানে মুরগিগুলোকে প্রসেসিং করে নেবো কেটে টেটে। আর এই তো আমি কিছু ডিম ভাজি করে নিচ্ছি, 4-5টা ডিম ভাজি করে নিচ্ছি। আমার মানে ভোর রাতে কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে না, তো সেই জন্য আমি দেখি একটু ডিম ভাজি করে যদি আমি একটু জিরার গুঁড়া দিয়ে ভাত খেতে পারি। কেন যে আমার ভোর রাতে সেরি খেতে পারতেছি না আল্লাহই জানে, আমি সেরিটা খেতে একদমই ইচ্ছে করতেছে না ভোর রাতে। তো যাই হোক, এখানে ডিমটা ভাজি করে নিয়েছি, আর এই যে 4টা পোলাও করে নিচ্ছি। আর এখানে এই যে আমাদের সুন্দর ইফতারি, খেজুর, তারপরে যা যা আইটেম থাকে আর কি, ইফতারের মধ্যে যা যা থাকে সবই আছে এখানে। তো সালাডটা আমার সব সময়ই থাকে, আমি সালাডটা আর বেগুনিটা ছাড়া আসলে আমার ইফতার হয়ই না। আমার মনে হয় যে আমি বেগুনিটা না খেলে আমার মানে ইফতার মনে হয় না। আমার কিছুই না থাকুক, আমার বেগুনিটা আর সালাডটা থাকতেই হবে। তো যাই হোক, আর এখানে সুবার ক্লাসে এই যে শেষ ক্লাস, বিদায় নিয়ে আসলাম। তো আশা করি ভিডিওটার সাথেই থাকবেন, ভালো লাগবে আপনাদের। আজান তো দিয়েছে স্যার। সুবা ধরো, সবাই ধরো, সব বাচ্চারা ধরো, সুবা ধরো, সুবা প্যাকেট ধরো, এই সুবা প্যাকেট ধরো স্যার, ধরো শপিং ব্যাগ ধরো, সুবা ধরো, সবাই ধরো, আসেন ধরো না কেন ধরো, সবাই বলো ঈদ মোবারক, স্যারকে ঈদ মোবারক বলো, এই স্যারকে ঈদ মোবারক বলো, সবাই ঈদ মোবারক বলো। সবাই ঈদ মোবারক বলো স্যারকে।
ঈদ মোবারক।